দেশের সব সুপার শপে আজ থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে চলছে আসলে অভিযান। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে একটি সুপার শপে আছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান অ্যানি। আমাদের সাথে এই মুহূর্তে তিনি সরাসরি যুক্ত হবেন। অ্যানি, জানাবেন সুপার শপগুলোতে পলিথিনের ব্যবহার নিষিদ্ধের যে ঘোষণা আসছে, এর বিকল্প হিসাবে কি কিছু বলা হচ্ছে বা কোনো কিছু ব্যবহার করার জন্য কি উৎসাহিত করা হচ্ছে, এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি সেখানে? জি তানভীর, আপনি যেমনটি বলছিলেন যে আজ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে সারা দেশে যে সব সুপার শপগুলো আছে, সুপার শপে আজ থেকে পলিথিন সহ যে পলিপ্রোপাইলিনের বা টিস্যু জাতীয় যে ব্যাগগুলো আছে সব কিছু বন্ধ থাকবে, এবং কাপড়ের ব্যাগ বা এর বিকল্প হিসেবে কাগজের ব্যাগ হতে পারে বা পাটের ব্যাগ হতে পারে, সেগুলো ব্যবহৃত হবে। তো আমি এই মুহূর্তে একটি সুপার শপে আছি, যেখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে যে কাগজের যে মোড়ক আছে ওই ব্যাগগুলোতে বিভিন্ন ধরনের সবজি, সেটা মাছও আমরা দেখতে পাচ্ছি, মাংসও দেখতে পাচ্ছি যে কাগজের মোড়কে দিয়ে দিচ্ছেন তারা। এবং যখন আগে যেটা আমরা দেখতাম যে সব প্যাকেটগুলো যখন বড় একটি ব্যাগে তারা ভরে দিতেন, সেখানে টিস্যু জাতীয় যে পলিপ্রোপাইলিনের ব্যাগটা ছিল সেটা আগে দেখতে হবে, কিন্তু আজকে দেখলাম যে পুরোটাই ভিন্ন চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের ব্যাগ ঝুলানো আছে, কাপড়ের ব্যাগে মূলত হচ্ছে এখান থেকে এই সুপার শপে বাজারগুলো করে দেওয়া হচ্ছে, এবং কাপড়ের ব্যাগ বাবদ তারা কিছু ছোট বড় আকার অনুযায়ী তারা কিছু এক্সট্রা টাকাও পাচ্ছেন। আর আমি এখানে যেসব ক্রেতা এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে সিদ্ধান্ত পলিথিন নিষিদ্ধ যে সিদ্ধান্ত, তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, এবং তারা বলেছেন আমরা সবাই মিলে যদি এটা মেনে চলে তাহলে অবশ্যই এটা সফল হবে, পলিথিন মুক্ত হবে, এবং দেশের পরিবেশের যে সংকট আমরা বলতে পারি যে পরিবেশের উপর যে একটা বিরূপ প্রভাব ফেলেছে তার থেকেও অনেকটা কমে আসবে। এরপর আমরা এখানকার ম্যানেজারের সাথেও কিন্তু কথা বলেছি, তারাও বলেছেন যে তাদের এখানে আজ থেকে পুরোপুরি, মানে আগে যে পলিপ্রোপাইলিনের ব্যাগটা ছিল আজকে সেটি হলেও আজকে থেকে পুরো দমেই তাদের কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ তারা ব্যবহার করতে যাচ্ছেন। তো এই ছিল এখনকার মতো সবশেষ। সহকর্মী দিলশাদ জাহান অ্যানি জানাচ্ছিলেন মগবাজার থেকে। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।